রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো এরকমই সুন্দর ব্লাউজ হাতা কাটিং ও স্টিচিং, পুরো ভিডিও থাকবে। খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই সুন্দর হাতাটা কাটিং করার জন্য প্রথমে আমরা যেমন হাতার মাপ অনুযায়ী পেপারের উপরে কাটিং করে নিয়েছি। ঝুল আছে 9.5 ইঞ্চি, মোহরি আছে 5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এখান থেকে 7 ইঞ্চি নিয়েছি। এখানে আপনাদের মোহরি যতটা থাকবে, মোহরা যত থাকবে তার হাফ করে নিয়ে আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। আর এখান থেকে 1.5 ইঞ্চি দাগ দিয়ে তারপরে হাতার শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পেপারের উপরে হাতা কাটিং করে নেবেন। এরপরে 7 সুত বা হাফ ইঞ্চি মতন এরকমই ফোল্ড করে নেবেন। কাপড়টা 2 ভাঁজে আছে, যেহেতু একটা হাতা কাটিং করছি তার জন্য 2 ভাঁজে করা আছে। আর দুই দিকে কিন্তু ওপেন সাইড আছে, কোনো দিকে ফোল্ড করা নেই। সোজা করে দাগ টেনে নিয়েছি কাপড়ের উপরে। দাগের ওখান থেকেই পেপারটা প্রথমে বসিয়ে নেব। নিয়ে যেমন পেপার আছে সেরকমইভাবে কাপড়ের উপরে কিন্তু দাগ টেনে নেব। হাতার শেপ যেমন আছে সেরকমইভাবে পুরোটা দাগ টেনে নিয়েছি। এরপরে এটা কাটিং করে নেব। এখানে কিন্তু পেপারে যতটা আমরা মেজারমেন্ট নিয়েছিলাম সেখান থেকে কিন্তু হাফ ইঞ্চি কম আছে। হাফ ইঞ্চি বা 7 সুত কম নিয়ে নেবেন, যাতে হাতাটা ডিজাইন করার সুবিধা হবে। আপনারা এরকমইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা কম আছে, 7 সুত কম রেখেছি। এইটা কিন্তু মনে রাখতে হবে যে 7 সুত কম নিয়েছি কাপড়টা। এরপরে একটা সরু করে লম্বা কাপড় নিয়ে নেব। চওড়া আছে 1 ইঞ্চি 2 সুত। এটা কিন্তু এরকমইভাবে ফোল্ড করে নিয়ে পট্টি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করেছি, এরকমইভাবে কিন্তু আপনারা করে নেবেন। এরকমই অনেকগুলো করে নিতে হবে, যেহেতু হাতে ডিজাইনটা আসবে তার জন্য অনেক করতে হবে। আমি একটা করে দেখিয়ে দিলাম, আপনারা অনেকগুলো করে নেবেন। আর যেহেতু আমরা হাতার 7 সুত মতন কেটে বাদ দিয়েছিলাম, তার জন্য এখানে কিন্তু 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে আপনারা যতটা কেটে বাদ দিয়ে দেবেন হাতার কাপড়, তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। 1 ইঞ্চি ফোল্ড সাইড আছে তার জন্য 1 ইঞ্চি, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এরকমভাবে। আর 2.5 ইঞ্চি নিয়েছি। একইভাবে যে পট্টিটা করেছি সেটাও 2.5 ইঞ্চি মাপ দিয়ে কেটে নিয়েছি। এরপরে হাতার সাথে মাপ দিয়ে কাগজটা কেটে নেব। এরকমই যেই সাদা কাপড়ের পট্টিটা করেছি এগুলো অনেক ছোট ছোট করে সবগুলো কিন্তু কেটে নিয়ে নেব। এরপরে আমরা এই পেপারের উপরে মাঝখান বরাবর একটা করে সোজা দাগ টেনে নেব, যাতে আমাদের পট্টিটা বসানোর সুবিধা হয়। দেখতে পাচ্ছেন কেমনভাবে নিয়েছি, এরকমইভাবে আপনারা নিয়ে নেবেন। এরপরে পেপারের হাফ ইঞ্চি থেকে বাদ দিয়ে কিন্তু পট্টিগুলো পুরো সবগুলো সেলাই করে নেব। যেই মাঝখানে চকের দাগ দিয়েছিলাম সেই দাগের ওখান থেকেই কিন্তু সেলাই করব। প্রত্যেকটা কিন্তু গায়ে গায়ে পট্টিগুলো বসিয়ে নেব। বেশি ছাড় করব না, তখন কিন্তু হাতের শেপটা ভালো আসবে না। সবগুলো পাশাপাশি এরকমই দিয়ে সেলাই করে নেব। যেখানে আমরা চকের দাগ দিয়েছিলাম সেই দাগের উপর দিয়েই কিন্তু সেলাইটা করে আসতে হবে। এই পর্যন্ত হয়ে গিয়েছে। এরপরে একটা যে পাইপিং তৈরি করা হয়, পাইপিংয়ের দড়ি দিয়ে মাঝখান বরাবর, যেখানে আমরা সেলাই করেছিলাম সেই মাঝখান বরাবর থেকে সেলাই করে আসব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে সেলাইটা যেন দড়িটা আর সেলাইটা যেন মাঝখান বরাবর থেকে হয়ে আসে, তবে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। এরপরে একটা ডান দিকে দেবো, একটা বাঁ দিকে দেবো, দিয়ে
সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন এক সাইডে একটা ডান দিকে দিচ্ছি, একটা বাঁ দিকে দিচ্ছি, এরকমইভাবে কিন্তু দিয়ে করে নিতে হবে। পুরোটা এক সাইডে প্রথমে করে নেব, নিয়ে তারপরে আর একটা সাইডে একইভাবে সেলাই করে নেব। আর সেলাই করার সময় 2 সুত বরাবর সেলাই করে নিতে হবে। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে একটার পরে আর একটা যখন সেলাই করা হবে গ্যাপটা যেন সমানভাবে থাকে। চেষ্টা করবেন সেলাইটা সমানভাবে থাকে আর দড়িটা বা ফিতেটা যেন সমানভাবেই পড়ে। কোনো দিকে সরে থাকবে, কোনো দিকে ছোট বড় হয়ে থাকবে, তখন কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। এক সাইডটা হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটা সাইড এরকমই হবে সেলাই করে নিচ্ছি। এই পর্যন্ত হয়ে গিয়েছে। এরপরে স্কেল দিয়ে সোজা করে চক দিয়ে দাগ টেনে নেব। আমি এই ব্লাউজটা সুতির কাপড়ে দিয়ে করছি, ফলস লাগাচ্ছি না। আপনারা যদি বা ফলস লাগান তাহলে হাতার যেই কাপড়টা কাটিং করেছিলাম এটা পট্টি দিয়ে কিন্তু আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই করে নিতে পারেন। এটাই এরকমইভাবে মুড়ে হাতাটা স্টিচিং করে নেব। যেহেতু সুতির কাপড় তার জন্য আর পট্টি বসাচ্ছি না, আপনারা এরকমইভাবে সেলাই করে নিতে পারেন। উপরের দিকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে যেমন আমরা চকের দাগ দিয়ে এসেছিলাম সেই চকের দাগের উপর দিয়ে কিন্তু সেলাই করে আসবো কাপড়টি বসিয়ে। আর চেষ্টা করবেন দুটো হাতা কিন্তু সমানভাবে এক জায়গায় থাকে। কোনোটা হাতার নিচের ঝুলটা বড় থাকবে, কোনোটা উপরের দিকে ছোট থাকবে, তখন কিন্তু শেপটা ভালো আসবে না। দেখতে পাচ্ছেন নিচের কাপড়টা যতটা বড় আছে আমাদের কিন্তু আর এক সাইডে হাতার কাপড়টাও নিচে ততটা বেশি রাখতে হবে, রেখেই তবে সেলাই করতে হবে। এদিকেও যেমনভাবে সে চকের দাগ দিয়ে নিয়েছিলাম সেখান থেকেই কিন্তু সেলাইটা করে নেব। এই পর্যন্ত তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে নিচে আমরা কুঁচি দেবো, তার জন্য একটা চওড়া করে কাপড় কেটে নেব। কাপড়টা চওড়া আছে 2.5 ইঞ্চি আর লম্বায় অনেকটা আছে। আপনাদের যদি বা লম্বায় কাপড় ছোট হয় তাহলে কিন্তু জয়েন্ট করে নিয়ে কুঁচি দিয়ে নিতে পারেন। এরপরে সহজ ভাঁজে এরকমই ফোল্ড করে নেব, নিয়ে সুতির কাপড় তো তার জন্য একটুখানি হাত দিয়ে প্রথমে করে নিয়ে তারপরে পুরোটা কুঁচি দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমনভাবে কুঁচি দিচ্ছি, এরকমইভাবে কিন্তু আপনারা কুঁচি দেবেন। আর কুঁচিটা যাতে সমানভাবে পড়ে সেদিকেও খেয়াল দিতে হবে, না হলে কুঁচি ছোট বড় হয়ে যাবে। সব কুঁচি যেন সমানভাবে পড়ে। এরকমইভাবে পুরোটা কিন্তু কুঁচি দিয়ে নেব। 1.5 ইঞ্চি কাপড় বাদ দিয়ে কিন্তু কুঁচিটা শেষ করে দেবো, যেহেতু 1.5 ইঞ্চি আমাদের হাতার এক্সট্রা নেওয়া হয়েছিল, ওখানে কুঁচি না পড়লেও চলে যাবে। এরপরে কাপড়ের সহজ ভাঁজের উপর দিয়ে আমরা কুঁচির যেই কাপড়টা আছে সেটা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে এরকমই উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে কুঁচিটা সহজ ভাঁজে পড়ে থাকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি বা একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিওটা নোটিফিকেশন আপনাদের ফোনে যায়। দেখা হবে পরের ভিডিওতে।